জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে সরকার এমন দাবি করলেও বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে আমদানি কমেছে পেট্রোলিয়াম, ডিজেল এবং এলএনজির। বছর ব্যবধানে পেট্রোলিয়ামের আমদানি কমেছে প্রায় $৮ কোটি, ডিজেল ১৮ কোটি এবং এলএনজি ৩৯ কোটি ডলার। এদিকে জ্বালানির তেলের দাম বাড়ালেও এখনও ভোগান্তিতে সাধারণ মানুষ। মাসুমের প্রতিবেদন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের পর কঠোরভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে ইরান। জ্বালানি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়েই সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় বহু দেশ। সেই প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশেও। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। জ্বালানির জন্য প্রায় প্রতিদিনই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। সরকার যদিও বা আশ্বাস দিচ্ছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে, তবুও আস্থা পাচ্ছে না সাধারণ মানুষ। আমার হলে তেল না নিলে তো গাড়ি চালাইতে পারবো না, তো তেল দরকার, এই জন্য সময়টা নিছি, সময় পাচ্ছি না তেল। সব জায়গায় এই অবস্থা, তো এনেই লাইন নিছি যাতে তেল নিতে পারি। যেমন আমি এখানে আসছি 7টা বাজে, সো 7টা থেকে নিয়ে 12টা বাজে তেল আসছে। তারপর হচ্ছে গিয়ে এই যে তেল দেওয়া শুরু করছে তারা, ঠিক আছে। সো মানে ওনারা নিজেরাও তেল পাচ্ছে না, ওনারাই যদি না পায় সো আমাদেরকে কিভাবে প্রোভাইড করবে। যে হয়তো বারবার নিচ্ছে বা মজুত করতেছে, এই ব্যাপারটা যদি সিস্টেমেটিক ওয়েতে আনা যেত, সেটা হইতে পারে যে কোনো টোকেন সিস্টেম বা রেজিস্ট্রেশন সিস্টেম যেটাই হোক, ওই সিস্টেমে যদি আনা যেত তাহলে সবাই পেত আর কি। কিন্তু সরবরাহের যে চাহিদাটা বৃদ্ধি করছে এইটা দিচ্ছে না সরকার। কারণ এই চাহিদা যে বৃদ্ধি, যেটা এটা তো নৈতিক চাহিদা না, এটা অনৈতিক চাহিদা। এই অনৈতিক চাহিদা তো সরকার যদি দেয়, এই আপনি কি মনে করেন এটা বাংলাদেশের সমস্যা, বৈশ্বিক সমস্যা? বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে পেট্রোলিয়াম আমদানি হয়েছে ২৩ কোটি ৭ লাখ ডলারের, ডিজেল ৭০ কোটি ৭ লাখ আর এলএনজি আমদানি হয়েছে ১১০ কোটি ডলার। তবে চলতি বছরের একই সময় পেট্রোলিয়াম আমদানি কমেছে অন্তত ৮ কোটি ডলারের, ডিজেল ১৮ কোটি ও এলএনজি ৩৯ কোটি ডলারের। ডিমান্ড সাইডটা নিয়ে করছি। ডিমান্ডে এর জন্য যেটা মূলত দরকার সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার সরবরাহ, সেদিক থেকে বাংলাদেশ ব্যাংক স্মুথলি সেটা দিচ্ছে। এবং আমাদের যে পলিসি ব্যারিয়ারগুলো আছে, স্পেশালি একটা বড় বাধা হয় এই ধরনের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট, সেটাকেও রিল্যাক্স করা হয়েছে। সবাই টাকাগুলো হাতে হাতে রেডি রাখবেন, টাকাগুলো হাতে হাতে রেডি রাখবেন, আপনাদের সময়। বিশ্ববাজারের অস্থিরতার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি খাতে। আমদানি বাড়িয়ে সরবরাহ ধরে রাখার চেষ্টা থাকলেও বাজারে ফিরছে না স্বস্তি। ভোগান্তি আর অনিশ্চয়তার মাঝেই জীবন কাটছে সাধারণ মানুষের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।